সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সরি, গুড ইভিনিং। এবারে ব্লগটা হবে মহাকুম্ভ মেলা 2025। তবে তার আগে আমরা কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করব। গত বছরের মতো এবারেও ভোলে আবার দর্শন করে পুরো বছরটা শুরু করব। আর এই ব্লগে আমার সাথে আছে সন্দীপ, রাজ। তো চলো প্যাকিং করে দেখা হচ্ছে হাওড়াতে। আর এই হচ্ছে আমাদের পুটুরানি, এর বার্থডে হচ্ছে 26 জানুয়ারি। পুটু, ঘুরে এসে তোর বার্থডে সেলিব্রেট করবো, ঠিক আছে তো? A few moments later. তো ফাইনালি আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। আমাদের ট্রেন 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। ট্রেন নাম্বার 13005 হাওড়া অমৃতসর মেল। সন্দীপ, এই ট্রেনটা কাল সকাল 9:30টাতে বারাণসী পৌঁছচ্ছে। তো বন্ধুরা, কাল সকাল 9:30টার সময় তোমাদের সাথে বারাণসীতে দেখা হচ্ছে। হলো। যেটা ছাড়া আমাদের কোনো যাত্রা, কোনো ট্রিপের শুভারম্ভ হয় না, সেটা কি? নমা পার্বতী পতয়ে হর হর মহাদেব। একদম সঠিক সময়, অ্যাজ পার শিডিউল টাইম 7:15-তে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আমাদের ট্রেনের প্রথম হল্ট হচ্ছে বর্ধমান এবং তার পরের হল্ট হচ্ছে দুর্গাপুর। রাজ, আর বর্ধমানে ঢোকার যে শিডিউল টাইমটা সেটা হচ্ছে 8টা 7, আর দুর্গাপুরে ঢোকার যে শিডিউল টাইমটা সেটা হচ্ছে 9টা 2। 2 hours later. ঘড়িতে বাজে এখন 9টা 27। আমাদের ট্রেন দুর্গাপুর ছেড়ে রানীগঞ্জের দিকে যাচ্ছে। এখনও অবধি আমাদের ট্রেন 23 মিনিট লেটে চলছে। বন্ধুরা, আমাদের ট্রেন আসানসোল চিত্তরঞ্জন জেসিডি ক্রস করে পাটনা হয়ে কাল সকালে বারাণসী ঢুকবে। তো চলো, সবাইকে গুড নাইট, কাল সকালে দেখা হচ্ছে। Day 2. তো এখন আমরা আছি বারাণসী জাংশনে। একদম সঠিক সময় আমাদের ট্রেন পৌঁছেছে বারাণসী জাংশনে। সন্দীপ, এবার আমরা অটো করে হোটেলের দিকে যাচ্ছি। একদম। সাথে থাকো তোমরা। হলো। জয় ভোলে, জয় ভোলে। স্টেশনের বাইরে অনেক টোটো অটো দাঁড়িয়ে থাকবে। আমরাও একটা অটো করে যাচ্ছি সোনারপুরা চক। এই সোনারপুরা চকটা কেদারঘাটের একদম সামনে। অটো ভাড়া পড়েছে 200 টাকা। আমি গিয়ে তোমাদের হোটেলটা দেখাচ্ছি। আমাদের হোটেল আগে থেকেই বুক ছিল। এই হচ্ছে আমাদের হোটেল, গঙ্গা ভিউ গেস্ট হাউস। এই হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট আছে। এই হোটেলটা একদম রাস্তার উপরে অবস্থিত। এই হচ্ছে সোনারপুরা ক্রসিং, আর ঠিক এই ক্রসিংয়ের পাশেই আমাদের হোটেলটা অবস্থিত। এই হচ্ছে ডিসেন্ট সাইজের একটা রুম উইথ অল বেসিক অ্যামিনিটিস। রুমে ঢুকে আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি ভোলে বাবার পুজো দিতে। আমাদের হোটেল থেকে কাশী বিশ্বনাথ মন্দিরের ডিস্টেন্স হচ্ছে ওই কম বেশি 10 মিনিট। তো আমরা টোটো নিয়ে বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে। A few moments later. তো ফাইনালি বন্ধুরা, আমরা মন্দিরের সামনে প্রায় চলেই এসেছি। আজকে 19শে জানুয়ারি 2025, আর মন্দিরের সামনের ভিড়টা দেখো ইয়ার, প্রচুর ভিড় আজকে। এই ভিড়ের একটাই রিজন, মহাকুম্ভ মেলা 2025। যাই হোক, আমরা কাশী বিশ্বনাথ ধামের 4 নম্বর গেটের দিকে যাচ্ছি। সেখানে কোনো দোকান দেখে ডালা কিনতে হবে। আমরা মন্দিরের 4 নম্বর গেটের সামনে চলে এসেছি। একদম মন্দিরের সামনেই আছি। আমার পিছনে দোকানটা আছে। এই দোকান থেকে পুজোর সামগ্রী নিয়ে মন্দিরের ভেতরে প্রস্থান করব। 2000 years later. দীর্ঘ 4.5 ঘন্টা অপেক্ষার পর ফাইনালি আমাদের ভোলে বাবার দর্শন কমপ্লিট হয়েছে। এই মুহূর্তে আমরা কাশী বিশ্বনাথ ধামের 4 নম্বর গেটের সামনে আছি। আগে 1 নম্বর গেটের দিকে যাচ্ছি, যেখানে মানিকার্ণিকা ঘাটটা আছে। ওখানেই নৌকো বিহার করবো এবং গঙ্গাময় আরতি দেখবো।
নম্বর গেটের সামনে অনেক বড় একটা ফুড কোর্ট আছে, যেখানে তোমরা তোমাদের ইচ্ছা মতো খাবার অর্ডার করে খেতে পারবে। ফাইনালি আজকে বাবা বিশ্বনাথের দর্শন আমাদের জাস্ট কমপ্লিট হলো। আজকে মন্দিরে প্রচণ্ড ভিড় ছিল, 28 লক্ষ ভক্তের আজকে মন্দিরে সমাগম হয়েছে। এরপরে আমরা নৌকো বিহারে যাব এবং নৌকো বিহার করে আমরা গঙ্গা আরতি দেখবো। রাজ, আর তারপরে এখন আমরা যাচ্ছি হচ্ছে দশাশ্রমের ঘাটে আরতি দেখতে। এই হচ্ছে মন্দিরের 1 নম্বর গেট। এই 1 নম্বর গেটের পাশে প্রচুর নৌকো তোমরা পেয়ে যাবে নৌকো বিহার করার জন্য। আমরা একটা নৌকো বুক করে নিয়েছি, আমাদের বিভিন্ন ঘাট ঘুরিয়ে দেখাবে এবং আমরা শেষে নৌকোতে বসেই গঙ্গা আরতি দর্শন করতে পারবো। সব মিলিয়ে আমাদের পড়েছে মাথা পিছু 200 টাকা। Day 3. গুড মর্নিং বন্ধুরা। গুড মর্নিং ফ্রম বারাণসী। সকাল সকাল বেরিয়ে পড়েছি কেন কি আমাদের ট্রেন আছে ফ্রম বারাণসী জাংশন। বলু, আমাদের ট্রেন প্রয়াগরাজ পৌঁছাবে, অ্যারাইভাল টাইম 12টা। আর এই ট্রেন নাম্বার হচ্ছে 12333 বিভূতি এক্সপ্রেস। হোটেলের বাইরে থেকে একটা অটো নিয়ে চলে যাচ্ছি আমরা সরাসরি স্টেশনে। অটো ভাড়া পড়েছে 200 টাকা। সো চলো, ভোলে বাবার শহর কাশী বিশ্বনাথ ধামকে বাই বাই জানিয়ে আমরা এগালাম কুম্ভের পথে। A few moments later. একদম সঠিক সময় অর্থাৎ সকাল 9:40 আমাদের ট্রেন বিভূতি এক্সপ্রেস প্ল্যাটফর্ম নাম্বার 1 থেকে ছেড়ে দিয়েছে। এই ট্রেনটার অন্তিম হল্ট হচ্ছে প্রয়াগরাজ রামবাগ। বারাণসী থেকে প্রয়াগরাজের ডিস্টেন্স হচ্ছে ওই অ্যাপ্রক্স 130 কিলোমিটার। আমাদের ট্রেন 2 ঘন্টা 20 মিনিটে এই যাত্রাটা সম্পন্ন করবে। তো আমাদের ট্রেন প্রয়াগরাজ পৌঁছাক, কিন্তু ততক্ষণ তোমরা কাল বিকেলের গঙ্গা আরতি দর্শন করে নাও। সো ফাইনালি বন্ধুরা, এটাই হচ্ছে মহাকুম্ভ মেলা 2025-এর প্রথম ভিউ উপর থেকে। আমাদের সাথে তোমরা প্রথম দর্শন করে নাও। এই মহাকুম্ভ মেলা টোটাল 25টা সেক্টরে বিভক্ত। এই 25টা সেক্টর মোট 5টা এলাকায় বিভক্ত, যেমন তেলিয়ারগঞ্জ, প্যারেড গ্রাউন্ড, সঙ্গম ক্ষেত্র, আড়েল অ্যান্ড জুসি। এই 5টা এলাকাতে টোটাল 25টা সেক্টর বিভক্ত আছে। ঘড়িতে বাজে এখন দুপুর 12টা এবং সঠিক সময় আমাদের ট্রেন ঢুকে গেছে প্রয়াগরাজ রামবাগ স্টেশনে। স্টেশন থেকে একটা অটো নিয়ে যাচ্ছি আমরা সুলেম সারাই। অটো ভাড়া পড়েছে 500 টাকা। আর বাকিরা কেউ নেই, কেন কি একটা জায়গায় অটো দাঁড়িয়ে টিফিন করতে গেছে। আমি কিছু খাবো না বলে এখন অটোতেই বসে আছি। অ্যাকচুয়ালি আমরা কোনো হোটেল বুক করিনি, কেন কি আমরা থাকবো হচ্ছে বন্ধুর ফ্ল্যাটে। ওর সঙ্গে কথা হয়েছে, ওদের ফ্ল্যাটেই আজকে আমরা থাকবো, আমরা 5 জন। তো রান্নাবান্না ওখানেই হবে, দেখা যাক কী হয়, সবটাই দেখাচ্ছি। স্টেশন থেকে সুলেম সারাইয়ের দূরত্ব হচ্ছে 12 কিলোমিটার। ইজিলি অটো টোটো পাওয়াই যাচ্ছে। আর এই হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট। ফ্ল্যাটটা ফার্স্ট ফ্লোরে আছে। আর এই হচ্ছে বন্ধুরা একটা বড় রুম,
সাথে অ্যাটাচড টয়লেট, আর এদিকে ব্যালকানি আছে। এরকম মোট 3টে রুম আছে। পুরো ফ্ল্যাটটা 2000 স্কোয়ার ফিটে। রুমে ঝটপট লাগেজ রেখে আমরা বেরিয়ে পড়লাম মহাকুম্ভের পূর্ণ স্নানের উদ্দেশ্যে। আমরা যাচ্ছি এখন সঙ্গম ক্ষেত্রের দিকে, যেখানে সেক্টর 3 এবং সেক্টর 4 অবস্থিত। তো শেষমেশ বন্ধুরা, আমরা কুম্ভ মেলা প্রাঙ্গণে পৌঁছে গেছি। এই মুহূর্তে আমরা আছি সঙ্গম ক্ষেত্রে। যদি তোমরা পুরো মেলাটাকে পায়ে হেঁটে ঘুরে দেখতে চাও, সেক্ষেত্রে অবশ্যই সেক্টর 3 এবং সেক্টর 4কে চুজ করো। তবে এখানে একটা কথা বলে রাখি, কোনো টোটো বা অটো সঙ্গমের মুখ অবধি আসছে না, অনেক আগেই তোমাকে ছেড়ে দিচ্ছে। ফলে তোমাদের মোটামুটি 1.5 থেকে 2 কিলোমিটার হাঁটতে হবে। তবে একটা সুবিধা কী আছে, এই সেক্টর 3 এবং সেক্টর 4-এর সাথেই খুবই জাগ্রত হনুমান মন্দির আছে। তোমরা স্নানের পর সেই মন্দির দর্শন করতে পারবে। এছাড়া তোমরা যদি মনে করো না আমরা অত হাঁটতে পারবো না, সেক্ষেত্রে অবশ্যই সেক্টর 19, 20 এবং 21 এই 3টি সেক্টরকে চুজ করো, যেটা ঝাউসিতে আছে। সেখান থেকে একটা বোট ভাড়া করে তোমরা ডিরেক্টলি চলে আসতে পারবে সঙ্গম স্থলে, যেখানে 3টি নদী মিলিত হয়েছে। আবার স্নান করে তোমরা ফেরত যেতে পারবে এবং নদীতে বসেই তোমরা পুরো কুম্ভ মেলা প্রাঙ্গণটাকে দেখতে পারবে। সেক্ষেত্রে তোমাদের বেশি আর হাঁটতে হচ্ছে না। গেটের মুখ থেকে আমরা জার কিনে নিয়েছিলাম ঘরের জন্য কুম্ভের জল আনবো বলে। সেই জারগুলোকেই ফুল করা হচ্ছে। আর এখানে আমার বাকি বন্ধুরা নেমে গেছে গঙ্গাতে স্নান করবে বলে। তো তোমরাও যদি আমাদের মতো কুম্ভের স্নান করতে যাও, তাহলে দেরি না করে চটপট সপরিবারে চলে এসো প্রয়াগরাজে। কিন্তু তোমরা যদি বিশেষ দিনে স্নান করতে যাও, সেক্ষেত্রে একটা কথা বলে রাখি, মোটামুটি 10 থেকে 15 কিলোমিটার হাঁটতে হবে। এটা মাথায় নিয়েই এসো। কেন কি, কোনো জায়গা থেকেই মানে তোমরা যেই সেক্টরেই নামবে না কেন, সেক্টর 19, 20, 21 অথবা 3, 4 অথবা যে কোনো সেক্টরেই তোমরা নামবে না কেন, সব সেক্টরেই কিন্তু অটো, গাড়ি, টোটো এসব মুখ অবধি আসতে দিচ্ছে না। অনেক দূর থেকে বন্ধ করে দিয়েছে। ফলে অনেকটা হাঁটতে হবে। A few moments later. ফাইনালি আমাদের কুম্ভের স্নান কমপ্লিট হয়েছে। বাড়ির জন্য জল নিয়ে নিয়েছি। তবে একটা কথা বলতেই হবে যে আমার প্ল্যানটা ছিল বারাণসী অবধি, কিন্তু এই কুম্ভতে আসবো এই প্রথম প্রস্তাবটা ভুলেই আমাকে দিয়েছিল আমার ভাই। আমাদের এই সময় মেলা চলছে, আমরা সবাই বারাণসী থেকে এইটুকু এসে স্নান না করে চলে হতে পারে না। তাই আমরা চিন্তা করলাম বেনারসও হবে প্লাস কুম্ভে মেলা স্নানও হবে। খুব আনন্দ লাগছে, খুব মজা লাগছে। হর হর মহাদেব। তো আমরা কুম্ভের জল নিয়ে বাড়ি ফিরছি এবং কুম্ভ স্নানের সঙ্গে সঙ্গে এন্টায়ার ট্রাভেল ব্লগটাকে এখানেই শেষ করলাম। সবাইকে গুড বাই, স্টে সেফ।